যদি আমরা সাইহাবের মাধ্যমে কোনো একটা রিসার্চ পেপার খুঁজে বের করতে না পারি, সেক্ষেত্রে সাইহাব মিউচুয়াল কমিউনিটির মাধ্যমে সেটা কীভাবে খুঁজে বের করবো সেটা আমি এখন দেখাচ্ছি। সেই জন্য আমি গুগলে সাইহাব মিউচুয়াল কমিউনিটি লিখে সার্চ করতেছি। এরপরে আমাদের যেতে হবে হচ্ছে সাইহাব সার্চ প্রক্সি টু ডাউনলোড আর্টিকেল, এখানে যেতে হবে। এরপরে মিউচুয়াল এইড সায়েন্স কমিউনিটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে একটা আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই জন্য আমি সাইন আপে ক্লিক করলাম। এরপর এখানে আমাকে ইউজার নেম দিতে হবে, এরপরে পাসওয়ার্ড দিতে হবে, এরপরে আমার যে ইমেল থাকবে ইমেল, এবং নিচে একটা ভেরিফিকেশন কোড আছে। এই ভেরিফিকেশন কোডটা আমরা ভেরিফিকেশন কোডের জায়গাতে ক্যারেক্টারগুলো ইনপুট দিয়ে এরপর আমরা সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনি যে মেইলটা এখানে দিয়েছেন সেই মেইলে একটা ইমেল যাবে এবং সেখানে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক থাকবে। সেখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আমরা সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যদি আমরা নতুন পেপার খুঁজে পেতে চাই, সেক্ষেত্রে আমাকে পোস্ট চেক ইন যে অপশন দেখতে পাচ্ছি, সেই চেক ইনে ক্লিক করলে আমি 20টা করে পয়েন্ট পাবো। আর আমি যদি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আমি 50 পয়েন্ট বোনাস পাবো। এবং আমরা যদি কোনো একটা পেপার বের করতে চাই সেক্ষেত্রে আমাকে এই যে এখানে পোস্ট যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা, এই পোস্ট অপশনে ক্লিক করতে হবে আমাদেরকে। যে পোস্ট অপশনে ক্লিক করলাম, এরপরে দেখেন এখানে আমার 70 পয়েন্ট দেখাচ্ছে। আর প্রতিটার জন্য হচ্ছে মিনিমাম 10 পয়েন্ট করে ওরা কাটবে। ওকে, এরপরে এখানে হচ্ছে আমাদের ডিওয়াই নাম্বারটা দিতে হয়। এবং সো আমরা একটা পেপার চেক করি যে পেপারটা আসলে এই পেপারটা আসলে আমাদের সাইহাবে পাওয়া যায় কিনা, সেটা আমরা প্রথমে চেক করব। এরপরে যদি পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা এটা সাইহাব মিউচুয়াল কমিউনিটির মাধ্যমে বের করার চেষ্টা করব। দেখলাম যে এই পেপারটা আসলে ওরা বের করে দিতে পারে নাই। সো ওরা বলতেছে সায়েন্টিফিক মিউচুয়াল এইড কমিউনিটির মাধ্যমে সেটা খুঁজে বের করার জন্য। সো আমরা হচ্ছে এখন সাইহাব মিউচুয়াল কমিউনিটি যেটা আছে সেখানে আমরা এখন আবার ব্যাক করব। ব্যাক করে এখানে ডিওয়াই যেখানে দিতে বলছে সেখানে আমরা ডিওয়াইটা জাস্ট পেস্ট করে দিব। এরপর আমরা এখানে আমাদের আর্টিকেল টাইপ সিলেক্ট করব। ওকে, সো যেহেতু আমার জার্নাল আর্টিকেল, সো আমি জার্নাল আর্টিকেল সিলেক্ট করলাম। এরপরে কুইক সার্চে ক্লিক করব। তো কুইক সার্চে ক্লিক করার পর যদি এমন দেখা যায় সেক্ষেত্রে আমাদেরকে একটা এক্সট্রা একটা মেথড ফলো করতে হবে। সেই জন্য আমরা এখানে ড্রপডাউন বক্স থেকে আমাদের যে পাবলিশার আছে পাবলিশারের নামটা সিলেক্ট করব। যদি এখানে পাবলিশারের নামটা পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা আদার্স যেটা ওই আদার্স অপশনে সিলেক্ট করব। ওকে, আদার অপশনটা সিলেক্ট করলাম আমি এখান থেকে। এরপরে আমার পাবলিশারের নামটা আমি পাশে লিখে দিব। সো এরপর আমি এখানে আমার যে রিসার্চ পেপার টাইটেলটা আমি এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে এরপরে আমি এটা কপি করে নিলাম। এরপর এখানে হচ্ছে আমি এটা পেস্ট করলাম। এত বেশি ফরম্যাটিংয়ের প্রয়োজন নাই। যদি আপনি এটা ইমেলে পেতে চান সেক্ষেত্রে ইমেল এলার্টটা ওকে করে দেবেন। এরপর নিউ রিওয়ার্ডে ক্লিক করবেন। কিছুক্ষণ পরে আমাদের ওই পেপারটা ডাউনলোড হয়ে যাবে বা এখানে চলে আসবে। এখন আমি অন্যরকম আরেকটা পেপার আসলে দেখাবো যে আসলে সেটা কীভাবে খুঁজে পাবেন। সো আমি প্রথমে এটা ডিওয়াইটা আমি কপি করে নিলাম। ডিওয়াইটা কপি করে নিয়ে আমি প্রথমে সাইহাবে ট্রাই করব আসলে এটা সাইহাবে পাওয়া যায় কিনা। সো দেখা গেল যে সাইহাবও ওরা হচ্ছে এই ডকুমেন্টটা আমাদেরকে প্রোভাইড করতে পারে নাই। তারা সায়েন্টিফিক মিউচুয়াল এইড কমিউনিটি ইউজ করার জন্য বলতেছে। সেই জন্য আমরা হচ্ছে সায়েন্টিফিক মিউচুয়াল এইড কমিউনিটিতে গেলাম। এরপরে পোস্ট অপশনে ক্লিক করলাম। এরপর এখানে ডিওয়াই যেটা আছে সেই ডিওয়াইটা এখানে আমরা পেস্ট করে দিব। এরপরে জার্নাল টাইপ সিলেক্ট করব। এরপরে কুইক সার্চে ক্লিক করব। তো দেখেন এখানে জার্নালের নাম, জার্নালের এই অথর কারা কারা আছে, পাবলিশড ডেট, তারপর হচ্ছে ডিওয়াই, পিডিএফ লিঙ্ক, আর্টিকেল লিঙ্ক সব চলে আসছে। এরপর ইমেল অ্যালার্ট চাইলে দিবেন। এরপরে নিউ ওয়ার্ডে ক্লিক করবেন। নিউ রিওয়ার্ডে ক্লিক করার পরে
এরকম এখানে চলে আসবো। সো আমরা যেগুলো দিচ্ছি সেগুলোর জন্য আমরা হচ্ছে নোটিসে ক্লিক করব, এরপরে মাই পোস্টে যাব। তাহলে আমরা হচ্ছে আমাদের যে রিসার্চ পেপারগুলোর জন্য আমরা রিকোয়েস্ট করছি সেগুলোর পিডিএফ দেখতে পাবো। এই যে দেখেন অলরেডি একটা চলে আসছে। সো আমরা ভিউ যে অপশনটা আছে এখানে ভিউ অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ওই একটু আগে আমরা যেটা দিয়েছিলাম সেটা চলে আসছে। একদম প্রথম যেটা দিয়েছিলাম, কয়েক মিনিট নেই বা 5-10 মিনিট নিতে পারে অনেক সময়। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে সেটা ডাউনলোডের জন্য অপশন চলে আসছে। সো দেখেন ডাউনলোড হয়ে গেছে। সো এইভাবে আমরা হচ্ছে যেটা সাইহাবে পাওয়া যাবে না যে পেপারগুলো, সেগুলো আমরা এভাবে হচ্ছে সাইহাব মিউচুয়াল এইড কমিউনিটির মাধ্যমে খুঁজে বের করতে পারি। আশা করি আপনাদের এটা হচ্ছে অনেক বেশি হেল্প করবে সায়েন্টিফিক পেপার খুঁজে বের করতে এবং ডাউনলোড করতে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের যে ইউটিউব চ্যানেল সেটার সাথে যুক্ত থাকুন, অথবা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে যুক্ত থাকলে আপনারা এগুলো পেয়ে যাবেন। সো সবাইকে ধন্যবাদ।